দাও আমার কাছে দাও, আমার কাছে দাও। আরে জামা অজ্ঞান হয়ে গেছে, মাত্র তাড়াতাড়ি ফাইনাল, তাড়াতাড়ি ফাইনাল। সি 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 যাচ্ছি আমার বাপের বাড়ি, 1 কেজি মিষ্টি নিলেও তো নিতে পারতে, টাকা নয় আমি দিতাম। আরে আমার শালি কইলো, হ্যাঁ টাকা নাই উনি দিতে, টাকা মনে হচ্ছে তুমি গাছ লাগাই দিয়েছো, তুমি টাকা দেবা, সেই টাকা না আমি মিষ্টি কিনে শ্বশুর বাড়ি যাবো। আমার তো যাতেও মনে চায় না তোর বাপের বাড়ি। হ্যাঁ তোর মা যেভাবে পাতা শুরু করে তাতে তো মনে হয় না যে একটু বসে বসে একটু ভাত খাই। চল দেখি চল, মিষ্টির কথা পরে চালার মানুষ পা দিয়ে তাই বললে এইরাম। হ্যাঁ দেখো আমার মার নামে বদনাম করবা না, আমার মার একটু সমস্যা, ডাক্তার ধারে ঠিক হয়ে যাবে না। আমি আজকে সেই বিয়ে করেছে সেই মনে হচ্ছে 6 বছর, 6 বছর তো নাকি? হ্যাঁ ওই হইলো 6 বছর। 6 বছরের মধ্যে শুধু আমি জানি যে চিকিৎসা করেই যাচ্ছে, জানি না কবে ঠিক হবে। আয় দেখি, কথা কবি না। আর দেওয়া লাগবে না তোমারই, যেমন না ফাদা লইছো আইলে তো যে শুনলাম যে জামাই আইতাছে, এই ফাদার কত বলে আমার দিয়ে রাখবো। আচ্ছা আমি কি ইচ্ছে করে এরকম করি? আমার তো মিনিটে মিনিটে খালি পাদ আসে, আর না পাদ দাঁড়ো দাঁড়ো, একটা করে পাত দিলে কি হয়, মনে হয় যে পেট একবারে ক্লিয়ার হয়ে যায়, একবারে ভালো লাগে সারাদিন। না পাততে পারলে না খালি অস্থির লাগে। তোর যে ফাদার গন্ধ, ওই যে বন্ধের মধ্যে গরু মরলে এত গন্ধ হয় না। আজকাল যদি যে জের জামাই আইতাছে যদি খালি গন্ধ শুনে খাওয়ালো আবার যাবো। আরে চুপ করো তো, আস্তে কথা কও। মায়ের জামাই আসে যদি শুনে যে শাশুড়ি খালি সারাক্ষণ পাদে, তাহলে আমার মায়ের কথা শুনাইবো। এমনিতেই তো ভাই ভাই কথা অন্তরা বলে আসবে আজকে, অন্তরা জামাই বলে আসবে ভাই আইতাছে তো, তুই তো আমার শুরু ভাই। ওখানে তোর ভাবি যে ধরনের ফাদ দে, ওই যে আমি তো এটা নিয়ে খুব টেনশনের মধ্যে আছি। আইতে নাইতে মাইরে দিছে, দেখুন আমার মুখের সামনে একেবারে আমি বাইরেছি একটা কামে। আচ্ছা তোমরা খালি পাদের বিচার করো, অন্য বিচার করতে পারো না? এ ভাবি এই তুমি গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে পারো না? আরে দেহ কি পেটে গ্যাস হয়ে এমনিতে এরকম হয়েছে। তাই গ্যাস হইব না? ওই বাবা খাও তো খালি হারা দিনে যে তেহারি খাও কে তো? হ্যাঁ শোনো, আমি খাইলে উপাধি না খাইলে উপাধি, সারাক্ষণ খালি গ্যাস বাড়াইতেই থাকে। হইছে ভাইজান তুমি বাজার বউ নিয়ে থাও, আমি গেলাম, আমার কাম আছে। ভাই শুনা যাও, তোমার ওই যে শুরু ভাইটা গেছে গা, ওই যে জামাই আইতাছে, যে ফাঁকটা করো গা, তার আইলে দেখো আর ফাঁকটা কিন্তু দিও না, তাই কিন্তু মানে জামাই। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, ভালো আছেন না? এটা বললাম ভালো আছো না? আমি ভালো আছি। তুমি ভালো আছো না? আম্মা কিরম আছো? হ্যাঁ ভালো আছি, ভালো আছি, ভালো আছি। শ্বশুর আব্বা, চাচা দেখলাম বাড়িতে বেরিয়ে গেল, মনটা খুব খারাপ, কি হয়েছে? এই না না জামাই কিছু হয় নাই, এমনিতেই একটু। ও তুই এখানে দেখছি খুব সানবার আছে, কি অবস্থা? গরু ওই ঢোকে বিদেশি সেন, ওই যে তোমার শ্বশুর আছে না, কালকে হাটে গিয়ে বিদেশি একটা সেন আনছে, তারই গন্ধ না মা? হ্যাঁ। বারবার আবার মিথ্যা কথা কস, আমি আবার কবে গেলাম বাজারে? আরে চুপ করো তো, সব জায়গায় সব কথা কইতে নাই। জামাইয়ের সামনে কি এইসব কথা কয়? মান সম্মান আছে না? বাবাজি যাও ঘরে যাও, মা যা জামাইরে নিয়ে ঘরে যা। বাড়িতেও তোমার গন্ধ লাগে, আমাকে বাড়ি আসলে আমাকে বাড়িও তোমার গন্ধ লাগে। তোমার নাক বেশি লম্বা হয়ে গেছে, তোমার নাকটা কাইটে ফেলায় দাও। আমাদের বাড়ি তো স্যান্ডেল কারখানা, এই জন্য গন্ধ বেশি লাগে। এইসব হয়, তুমি তো যা 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 মা যা, ঝগড়া করিস না যা। এই যে শোনো, তুমি কাজ করো, আমি একটু পানি দিয়ে খাবার টাবার একটু দিই। যাও, ফাদরা একটু কমাইও, একটু বন্ধ করো এটা। হইছে থামু। বাবারে বাবা, কি করে কি শান্তি যে পাইলাম রে বাবা। এই জামাইটা বাড়িতে আসার পর থেকে শান্তি মতো একটু পাত দিতে পারতেছি না, চিপে চাপে গিয়ে পাত দিতেছি। আমি যদি পাত দিতে না পারি, পেট তো ফুলে গ্যাস হয়ে যাবো, তখন তো বাস্ট হয়ে যাবো। জামাই যে কোন সময় যাইবো গা। ও মা, তোমার জামাই তো ঠিকই কয়, তা তুমি পাদের কোনো ব্যবস্থা করতে পারো না? মারে তুই তো জানিস আমার ছোটকাল থেকে এই স্বভাবটা ভালো না, খালি পাত দিতে থেকে, আর পাততে না পারলে তোমার পেট ফুলে যায়। তোরা কি চাস আমার পেট ফুলে আমি মরে যাই? না ভাত হ্যালো, আমি বুঝলাম না, সেন কিছু তো আমার কাছে আসে না, তোদের কাছেও যায়। আরে তুমি একাই পাও এই সেন্টের গিরান, আমরা তো পাইটাই না। না আমি একাই পাই, আমি বুঝতে পারিছি। একাই তো পাবো আমি। শ্বশুর কানে, তোর বাপ কানে। বাপ তো ইট বাগতিছে বাগানে।
বাপ ইট ভেঙে বেড়াচ্ছ তোমরা এখানে সেম শিখে বেড়াচ্ছ আইসো দেখি হয় তুমি খালি খালি আমার মার দোষ ধরো। বাবারে বাবা, একটু লাগে বেঁচে গেলাম। জামাইয়ের সামনে যদি এরকম পাত দিতাম তাহলে আজকে মান সম্মান থাকতো না। শান্তি পাইছে, যাই রান্নাটা শেষ করি। আল্লাহ, জামাই যতদিন থাকে অতদিন আমার বউয়ের ফাদরা যেন বন্ধ থাকে, না হলে তো মান সম্মান একবার এখন চলে বলে যাবে। এই রামছেন আমার আব্বা মনে করেন শোকিনি, হ্যাঁ আব্বা? হ্যাঁ বাবা, ইয়ে এই যে কি করবে? ইয়ারও তোমার একটা এই বারিন্দা সিস্টেম করতেছি, আমি বল লাগে একটা সিস্টেম করতেছি, বাতাস ফাতাস খাবে। বাতাস খাওয়ার লাগে। তো এই ইট কি দেখে আমি আশা পর্যন্ত ধরে দেখি তোলেন, এই পর্যন্ত গাতা হয়েছে না? হ্যাঁ এনি গেট চারবার যা, দুদিন পর আবার মেস্তুরি হয়, পরে বাদ বাইরে গেট ঘর। আচ্ছা তা ঠিক আছে, ইটগুলো আমরা ভিতরে দিচ্ছি। তুমি তো এই সম্বন্ধে কোনো কাজই করলে না, এসো দেখি ইটগুলো একটু ভিতরে দিলে তো শ্বশুর একটু আসান পায়। আব্বা হ্যাঁ বাবা, ইট কত কি সনেছে গো? এটা সয় 10টা পিস। বাবাজি এবার ইটের দাম বেশি, এই জন্য তো দেওয়া না করতে পারিনি, অর্ধেক করে আটকে রাখছি। না, ইটের দাম যদি একটু বেশিও নিয়ে থাকে তাতে লস হয়নি, বুঝেছেন? আসলে দেখেন ইটের গায়ে তো মাংস কম নেই। দেন দেখো ওই পাশে দেন, আব্বা একটু আসান পাক, সবাই মিলে করি। আইতি তো দাও আমার কাছে, দাও আমার কাছে দাও। আরে জামা অজ্ঞান হয়ে গেছে, মাত্র তাড়াতাড়ি ফাইনাল, তাড়াতাড়ি ফাইনাল। আরে জামা, কি হলো তোমার? এরকম খিস করতেছো কেন? ও জামাই, জামা কিসে কিসে? জামাই বাবাজি কথা কও, কি হয়েছে তোমার? খিস করতেছো? এ মা পানি নিয়ে তাড়াতাড়ি। এই শালি, তুই পাছাটা একটু ঘুরা ফা দিতে পারলি না? আমি কি করবো? আমি কি জানি যে জামাই মুখে পাত যাইবো? আমি তো ওদের ঘুরাই পাছাটা একটু ঘুরা দিলে তোমার জামাই বাবা, জামাই বাবা উঠো উঠো। এর লাগি ফাঁদ দাও, ফাঁদ দাও, ফাঁদ দাও। জামাই আইতে চায় না। উঠো উঠো বাবা উঠো। বাবা উঠো উঠো উঠো। আমি কয় না বাংলাদেশে নাকি সৌদি আরব? তুমি বাংলাদেশে বাবা, শ্বশুর বাড়ি? ও, আমার দরকার নেই। আমার এইরকম শ্বশুর শাশুড়ির দরকার নেই। ওরে এক পাদে যে শাড়ি জামাই বেহুশ করতে পারে সেই বাড়িতে জামাই থাকে। শালি তুই তোর বাপের বাড়ি থাক, আমি গেলাম। আসসালামু আলাইকুম। বাবা তুই যা না, আমার মায়ের বাবা তোমার জামাই চলে গেল। বাবা যা, তুই জামাই ফিরে। দেখছো, আজকে তোর কারণে আমার জিও গেল, জামাইও গেল। তো তুইও যা, আমি কই যাবো? তুই তুই তোর বাহার বাদ যা। না যা। না, আমি আমার বাপের বাড়ি যাই। আমি মায়ের সামনে জামাই না না, জামাই তোর কারণে আজকে আমার জামাই গেছে, জি গেছে, তোর বাদ থাকলো, তুই যা। এই যে আমি বাদ গেলাম, গর্গে তালা মারলাম। আল্লাহ রে আল্লাহ, এই পাতের লাগে কি কম কিছু খেলাম? ঘাস লতা পাতা যা ছিল সব বেটে খাওয়া শেষ, তারপরও পাত ভালো হইলো না। এখন আমি কি করি? কোন দিকে যাই? এদিকে যাই।